আসসালামু আলাইকুম। বাংলাদেশ আম, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রাইসিস, আম, সেই ক্রাইসিসে যুক্ত হয়েছে এই মুহূর্তে আম, ভারত। ভারত একটি মহা ষড়যন্ত্র এবং পরিক্রমার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্টেবিলিটি আগামীতে কিভাবে থাকবে আমরা জানি না, তবে এখানে বলে রাখি যে যারা স্টেক হোল্ডার্স আছেন, সাধারণত আমি স্টেক হোল্ডার্স বলতে জনগণকে বুঝি, বা বর্তমানে সচেতন জনসাধারণ এবং বিভিন্ন গ্রুপ যারা আছেন তাদেরকে আমরা বলি যে ভারত এই ক্রিসমাস যে বা বড়দিন উপলক্ষে ভারতে খ্রিস্টান নিধন রীতিমতো চলেছে, অর্থাৎ মহা খ্রিস্টান নিধন চলেছে ভারতে। ভারত প্রমাণ করেছে ভারত কতটা ফান্ডামেন্টালিস্ট, অর্থাৎ ইন্ডিয়া ইজ দি মোস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট এই মুহূর্তে। কিন্তু আপনি যদি এটা আফ্রিকার কোনো দেশের সাথে তুলনা দেন সেটা অন্যায় হবে, কারণ ভারত একটা ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এবং দে হ্যাভ এ ভেরি সিরিয়াস রিলেশনশিপ উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সেই দেশে ভয়ঙ্কর খ্রিস্টান নির্যাতন হচ্ছে মুসলমানদের, মানে যেভাবে মানে তারা করতো তার চেয়ে ভয়ঙ্কর অনেক ক্ষেত্রে। এই মানে আপনার হিন্দু গুনস যারা আছে তারা রীতিমতো দেখে রেডি আউট অ্যাট্রসিটিজ, almost on so many churches, ladies and gentlemen. It's unbelievable এবং অ্যালার্মিং। সবচেয়ে অ্যালার্মিং জিনিসটা হলো বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের রাজনৈতিক গোষ্ঠী যারা এটা তুলে ধরতে পারতেছে না, যেভাবে বাংলাদেশের দীপু দাসের অবশ্যই ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনা, এটা বিচার চাই। ভবিষ্যতে যেন এই কাজটা করার দুঃসাহসপূর্ণতা কেউ না দেখায় এটা, কারণ আইন আপনি নিজের হাতে তুলে দিতে পারবেন না, এটা ইনসাফের ব্যাপার। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের রাজনীতিবিদরা আমরা আসলে খুবই হতবাগ একটা জাতি। সরি টু সে দ্যাট। দুঃখ লাগে যে 54 বছরেও একটা রাজনৈতিক এস্টাবলিশমেন্ট আমরা তৈরি করতে পারি নাই যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে। রাইট? এর চেয়ে দুঃখজনক আর হতেই পারে না। এতটা অযোগ্য লোক আমাদের এখানে, প্রজ্ঞাহীন রাজনৈতিক ব্যবস্থা বা কালচার, এটা খুবই দুঃখজনক হলো সত্য যে এটা নাই। মোটামুটি অতীতের রাজনীতিবিদরা যারা আছেন নতুন প্রজন্মের বাইরে, দে ফেইলড এন্ড দে উইল বি ফেইলড pretty badly in the future as well. So I don't have any hope for them. They cannot bring any changes into that's you need to get rid of them. That's the bottom line. হ্যাঁ, তারা 1971 নিয়ে বক্তব্য দিতে পারবেন, এসে বলতে পারবেন আমি এই করেছিলাম সেই করেছিলাম। মিথ্যা তথ্য খাইয়েছেন আমাদেরকে এই 54 বছর, আমরা এগুলো খাই। We are sick of it. We are vomiting right now, vomiting back to you. We don't want it anymore. That is আপনার আপনার এই জায়গাতে। তো শুনেন, ভারতের ভয়ঙ্কর অবস্থা চলছে বর্তমানে। সবচেয়ে আশ্চর্য ঘটনা জানেন কিনা আপনারা, সেটা হলো যে আমাদের মিডিয়াতে ভারতের যেভাবে ধরেন উগ্র হিন্দুত্ববাদের যে মূর্তি যেগুলো, সরি এই যে কি বলে এটাকে, এই যে মিডিয়া যেগুলো আছে, রিপাবলিক বাংলা বলেন আর এগুলা বলেন, দ্য ক্যান্সার, দ্য পয়জন অফ আওয়ার সোসাইটি অফ মডার্ন ওয়ার্ল্ড, যেগুলো দেখেন এটা কিভাবে প্রচার করছে। কিন্তু বাংলাদেশের মিডিয়া এতটা অপদার্থ, এতটা অযোগ্য, এবং শেখ হাসিনা 17 বছরে খালি দেশের স্থিতিশীলতা নষ্ট করে নাই, দেশের প্রত্যেকটা জায়গা যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে যেগুলা কারণে ধ্বংস করে গেছে তার নিজের মনের মাধুরী মিশিয়ে। Yet some people are crying for Sheikh Hasina, but not a good people, bad people, insane people, যারা আমি যদি বলি যে এক ধরনের পাগল টাইপের মানুষ, দেশপ্রেমহীন মানুষ, বুকাচুদা, I'm sorry for my language, please forgive me, I don't want to mention this kind of stuff, like kind of disgusting people, যেটাকে আমরা বলি মেন্টালি disturbed people আছে, তারা সাধারণত আপনার এই কি বলে এটাকে, এই ধরনের কাজ তারা করতে আপনার তাকে ফিল করে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তাকে কখনোই ফিল করবে না, করার কথাও না। আওয়ামী লীগকে ফিল করতে পারে, there is no doubt about that. Many people, they have a legitimate right to feel about Awami League. They may try to bring back Awami League into Bangladeshi politics. Nothing wrong with that. I'm saying that আমি এটা আপনারা জানেন যে আমি আওয়ামী লীগ বিরোধিতা করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা পর্যন্ত আমি করেছি। গেল একটা জিনিস, why I know why, we see this kind of problem right now. So আপনি দেখেন তারা এটা করতে পারছেন না। আজকে আমি দেখেন প্রতিদিন আমি পোস্ট দিচ্ছি এখানে, আমি আমেরিকার যারা কনজারভেটিভ, যারা কোনো কিছু হলে মুসলমানদেরকে সবার আগে টার্গেট করেন, তাদেরকে আমি সবার আগে
এটা আমেরিকান মেইনস্ট্রিম মিডিয়াতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। আজকে দেখেন আমাদের সরকার বসে বসে, এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, আমি প্রতিদিন যারা এগুলো নিয়ে কথা বলেন, যারা লিবারেল, আমি প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে সবাইকে মেনশন দিয়ে পোস্ট এখানে শেয়ার দিচ্ছি, আপনারা কি কাজ করতে পারেন না? কি ছিলেন বসে বসে সোশ্যাল মিডিয়াতে? কি করেন? কাজটা কি করেন বসে বসে? খালি নেতার গুণগান গেলে তো আপনার সন্তানের বাদ জুটবে না আগামীতে। আপনার সন্তানকে বাদ খাওয়ায় খেয়ে, আপনার সন্তানকে বাদ খাওয়ায় প্রবাসীরা, আল্লাহর হুকুম বলতে পারেন ওই দিক দিয়ে গেলে, কিন্তু বাদ খাওয়া প্রবাসীরা। প্রবাসী ছাড়া তো এই মুহূর্তে দেশ টিকে থাকার আর কোন সুযোগই নেই। দ্যাট ইজ দ্য বটম লাইন। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এআই দিয়ে যেগুলা ভারতে হচ্ছে, এগুলা এআই দিয়ে বাংলাদেশের নাম হিসাবে তার প্রচার করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমাদের সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই। আইটি যে বিশেষজ্ঞ আমাদের ফায়াজ তায়েব ভাই, শুনলাম উনি পৃথিবী বিখ্যাত একজন এক্সপার্ট। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট হি ইজ ডুইং। মানে আমার কোনো বুঝতে পারতেছে না যে মানে উনি কি করতেছেন বর্তমানে। এআই দিয়ে বাংলাদেশের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে এগুলা। আমি আবারও বলছি, ডিজিটাল যুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে যে ওয়ার ভারত করে যাচ্ছে এবং বর্তমানে আছে, ইফ উই কান্ট ট্যাকল ইট উই উইল হ্যাভ এ প্রবলেম। ইট ইজ পসিবল। যদি কেন পারে না তারা মানে ফেসবুকের কাছে একটা প্রতিনিধি পাঠাতে? কেন পারে না? ইউটিউব ইজ ফাইন, অ্যাবসলিউটলি। উই ফিল মোর সেফ অন ইউটিউব। দ্যাটস ওয়াই আই অলওয়েজ গো অন ইউটিউব এন্ড আই ডু মাই লাইভ, রাইট? আপনারা জানেন অন এ রেগুলার বেসিস ইউটিউব ইজ ফাইন। কেন পারে না তারা মানে ফেসবুকে একটা মানে প্রতিনিধি পাঠাতে? ডক্টর মোহাম্মদ ইউনূসের তো এই ক্ষমতা আছে। উনি ডাইরেক্টলি মার্ক জুকারবার্গকে ফোন দিতে পারেন। হি হ্যাজ দিস এবিলিটি এন্ড কানেকশন আনডাউটেবলি। উনি কেন পারেন না এটা করতে? উনি করলে তো একটা চিঠি যদি উনি মার্ক জুকারবার্গকে লিখেন, ট্রাস্ট মি, I mean, they will look into it overnight. I can bet on that. উনি কেন পারেন না? ইউটিউবকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যে বাংলাদেশ বিষয়ে ভারতের মানে ডিজিটাল ওয়ার চলছে, যুদ্ধ চলছে, এই যে ওয়ারফেয়ার চলছে, ডিজিটাল ওয়ার বাংলাদেশের বিরুদ্ধে, ইটস ড্যামেজিং। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশটা যেমন সীমানা প্লাস হচ্ছে ডিজিটাল ওয়ার, কয়েকটা বিষয় এবং সংস্কৃতি, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আমাদের এই পার্শ্ববর্তী গুনসদের কান্ট্রি যে এই দেশের সাথে আমাদের যুদ্ধে লিপ্ত হবে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো তথাকথিত বামপন্থী যারা আছে, বামপন্থী, আমি যেখানে বলি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো বামপন্থী রাজনীতিবিদ, যেটাকে আমরা বলি মানে বাংলাদেশের বামপন্থী। আপনি বলবেন যে লেফট উইং, এই লেফট উইং তো আসলে আসল লেফট উইং না। এখানে লেফট উইং কোনটা? ডেমোক্রেটিক পার্টি ফর এক্সাম্পল, আপনি ব্রিটেনের লেবার পার্টি, লেফট উইং পার্টি, রাইট? লুক এট দ্যাম and look at our goons, idiots, মানে বামপন্থী idiots যারা আছে, তাদের কথা প্লিজ রাইট এ লেটার টু মেটা। লুক, এই যে আপনি বললেন Rasi Dana, let me make it one thing clear. I'm not a government, right? I have lost so many pages. So I'm an individual. I'm not even senator, congressman, right? আপনি দেখেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পেজের প্রোফাইল পিকচার তারা সরিয়ে ফেলছে হাদির, বিকজ তারা মনে করে এখানে রিপোর্ট আসতে পারে। Can you imagine what a failure it is, right? তারা কি করে? তার বসে বসে এখানে কি করে? দুর্ভাগ্যজনক হলো সত্য, এই পরিবর্তনের মানে সুযোগটা সবাই আপনারা নিয়েছেন এবং বেনিফিটেড হয়েছেন, কিন্তু গুণগত অনেক পরিবর্তন কিন্তু যে আমরা চেয়েছিলাম দেশের জন্য, উই হ্যাভেন্ট গট দ্যাট। আজকে মনে রাখবেন, বাসা রাজনীতি আমরা এখন চাই না, গুণগত পরিবর্তন চাই, ড্রাস্টিক রিফর্মস ফ্রম দ্য বাটম, যেখানে মানে দ্য চেঞ্জ টু দ্য বাটম, ফ্রম দ্য বাটম, দ্যাট উইল ফ্লারিশ দ্য চেঞ্জেস ফর দ্য পিপল। বাট এটা যদি হয় আবারও সেই একই জিনিস হচ্ছে, বাসা এভরিথিং লাইক এ ফ্লোটিং চেঞ্জেস ডাজন্ট become sustainable. It doesn't sustain. That's what it is. We need something sustainable. যেটাগুলো মানে টিকে থাকে, একদম টেকসই যেটাকে আমরা বলি। এটা আমরা অনেক চেষ্টা করেছেন, তারা রাজনৈতিক কারণে তারা পারেন নাই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এখন আমরা মহা বিপদে আছি। বিশ্বাস করেন, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো বাংলাদেশী জাতি হিসাবে আমাদের 3 দিকে ভারতের মতো রাষ্ট্র। দিস ইজ এ ডিজাস্টার ফর আস। আল্লাহ মনে হয় বাংলাদেশের উপরে কোনো কারণে নাখুশ হয়েছিলেন, আর নাহলে এদেরকে এখানে কেন দিচ্ছেন? এরা দেয়ার ডেঞ্জার, অ্যাবসলিউটলি দেয়ার ডেঞ্জার ফর আস। আমরা এবং আমাদের এটাও ঠিক আছে যদি আমরা বলতে পারতাম, আমাদের রাজনীতিবিদরা যদি গাছ থাকতো, সত্যিকার অর্থে দেশপ্রেমিক একটা পলিটিক্যাল গোষ্ঠী আমরা পেতাম, ফাংশনাল পলিটিক্স থাকতো, সত্যিকার অর্থে আইনি শাসনে বাংলাদেশ থাকতো, আমরা দায়িত্বহীন ভাষা তাদেরকে বলতে পারতাম, মানে অনেস্টলি স্পিকিং, যে আই ফর আই, রাইট? এভাবে আপনারা আপনাদের এখানে নিয়ে থাকেন, আপনাদের কোনো বিষয়ে বাংলাদেশের কোনো মানুষ অথবা বাংলাদেশিরা যদি কোনো কিছু করে, কোনো ডিস্টার্ব করে, লেট আস নো, উইল টেক অ্যাকশন, দ্যাট ইজ ইট। কিন্তু প্লিজ ডো নট ইন্টারফেয়ার or come to interfere or try to meddle about our internal politics or anything else, our affairs. Get it, মানে get the hell out of it and shut your fucking mouth about Bangladesh. That's the bottom line. We cannot say that. এই প্রথম আমরা দেখেছি
হাই কমিশনারকে সামন করা হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে বিজিবি যেটা আমাদের বিজিবি যদিও এটাকে আমি বিডিআর নাম আনতে চাই, বাংলাদেশ রাইফেলস, এটা আমি মনে করি আনা উচিত, আবার ফিরিয়ে আনা উচিত, বিকজ দিস ইজ আওয়ার মানে প্রাউডেস্ট অর্গানাইজেশন। তো আপনি দেখেন এখন মানে বক্তব্য দেওয়া হচ্ছে, এর আগে আমরা কখনো দেখি নাই, এবং এরা যে আমাদেরকে কখনো ছাড়বে না, এবং কতটা বিপদগ্রস্ত দেখেন, দেশের ভিতরে বসে প্রাতিষ্ঠানিকভাবে গভর্নমেন্টের স্পন্সরে তারা আমাদের বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধ শুরু করেছে, এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ। সবাই নীরব থাকতে পারবেন, কিন্তু একটা পর্যায়ে সময় আসতেছে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে, এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ এরা রীতিমতো এক ধরনের পয়জন, বিশ্বাস করেন। এরা পৃথিবীর ওয়ার্ল্ড, দেখেন গত ডেমোক্রেটিক মানে মানে আপনার গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট আন্ডার প্রেসিডেন্ট বাইডেন, তারা কিন্তু বলেছেন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট। এবং আমার আরো ভয় হচ্ছে, আমি আজকে বাংলাদেশের মানুষকে বলছি, সরকারকে বলছি, বি কেয়ারফুল। এটা বাংলাদেশে যে কোন কিছু ঘটাতে পারে খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে আমাদের উপর দোষ দেওয়ার জন্য। বি কেয়ারফুল, এটা খুব মানে গভীরভাবে এটাকে আপনি মোকাবেলা করতে হবে, কারণ এরা কখনোই থামবে না। সব জায়গায় থেমেছে, বাংলাদেশে পারে না। কেন পারে না জানেন? কারণ আমাদের রাজনৈতিক দলগুলাতে তাদের মানে টয়লেট খাওয়া রাজনীতিবিদরা আমাদের রাজনৈতিক দলগুলোতে রেখে দিয়েছে। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এটা, টয়লেট খাওয়া। এগুলা যে মানে ভারতীয় টয়লেট না খেলে এই রাজনীতিবিদদের মনে ঘুমে আসে না। গিয়ে দেখেন, এজন্য তো এদের সন্তানরা প্রতিদিন উঠে উঠে বাবা ভারত করে। কেন জানেন? এরা যে তাদের স্ত্রীদের সাথে মিলিত হয়, তখনও ভারত জয় শ্রীরাম বলে করে। মুসলমানদের কথাই বলছি। এই কারণে আমাদের দেশের এই অবস্থা। এখান থেকে যদি মুক্তি না হয়, এখন যারা এই বিষয়ে প্রতিবাদ করেছেন তারা টিকে থাকা সম্ভব দাঁড়িয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কারণে। হাদি দেখেন, হাদি হচ্ছে অন্যতম, যে যার কারণে হাদির জীবনটা দিতে হলো শুধুমাত্র ভারত বিরোধিতাই তার কাল হয়েছে মূলত। বা যদিও এখন মনে করা হয় ধরেন ভারত বিরোধিতা মানে আওয়ামী লীগ বিরোধিতা, বা আওয়ামী লীগ বিরোধিতা মানে ভারত বিরোধিতা, এখানে বাংলাদেশে আসছে। সত্য কথা বলবেন আপনি, আর বিভিন্ন ধরনের টাকা প্রাপ্য। ইটস এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ রাইট নাও গাইজ। নতুন প্রজন্মের কথা বলছি, পুরাতন যত দাচ্ছের ধরেন 65-70 ইয়ার্স এর যারা রাজনীতিবিদ আছেন, দিস মানে দে গন, দ্যাট ইজ স্ট্রয়, দে আর ডিসফাংশনাল, দ্যাট দে আর ফিট ফর পারপাস, দে শুড নট বি ইন পলিটিক্স এনিমোর, বিকজ এভরিথিং ওয়াই উই হ্যাভ টু সলভ, আমি সর্ট ইট আউট এভরিথিং ওয়াই। আমরা যদি সবকিছু এখন শেষ করতে হয়, তা আপনাদের দরকার কি আমাদের, রাইট? All July fighters are thieves. No. July fighters are not thieves. July fighters, their names should be written in the gold letters. Trust me, in gold letters, in the history of our country. We got our country back from you guys. I mean, I'm not sure where are you from, but I mean, probably India or up in West Bengal. We got our country back. That's what it is. আমাদের দেশ বিপদগ্রস্ত আছিল, এখনো আছে। কিভাবে আছে? কারণ দালালরা রাজনীতি থেকে, দালাল মুক্ত রাজনীতি যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন ওই অর্থে আমি মনে করি একটা ডিজাস্টার। আর একটা জিনিস এখানে বলে রাখি যাওয়ার আগে, আমি ইউটিউবে যাবো আমার লাইভে, which is where is that platform is the most safest and very stable and sustainable platform we can talk about, honestly speaking, in details, because আমি মনে করি সেটা। গতকালকে মানে আপনার এই যে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে আসছিলেন, উনার যে উনি আসার পরে যে 300 ফিটে যে মানে মানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, সেখানে যে সমাগম পরে যে ধরনের নোংরা মানে ডার্টি স্টাফস, বা আপনি যদি বলেন গার্বেজ, সবকিছু ট্র্যাশ এখানে মানে ফেলে দেওয়া হয়েছে, এটা বিএনপির মারাত্মক বদনাম হয়েছে। এখানে দেখেন, আমি এখানে আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমি দেখি এটা ট্র্যাক করবো। আমি মনে করি এখানে রাশেদ খান ভাই বিএনপির একজন অ্যাক্টিভিস্ট, এটা উচিত ছিল, আমি যদি এই টিমে থাকতাম তাহলে আমি কি করতাম জানেন? আমি একটা টিম রেডি করতাম, কমসে কম 500 থেকে 1000 মানুষের ভলেন্টিয়ার আগেই রাখতাম। কি অনুষ্ঠান শেষ, সাথে সাথে ক্লিন আপ অপারেশন। এইটা বরং তারেক রহমান সাহেবকে দিয়ে এটা উদ্বোধন করানো যেত অনুষ্ঠানের পরে। ইয়েস, দিস ইজ কল্ড পলিটিক্স, বাট ইউ ফেল টু ডু সো. That's why you brought so much shame and criticism from the netizens. It should have been done. বুঝছেন কেন জানেন? এটা বদনাম হয়েছে, ওই যেখানে ফেলে রেখেছে। I understand that, লক্ষ লক্ষ মানুষ এখানে ঘটেছে, বাট এটা কোঅর্ডিনেট করা যায়নি। এবং এখানেই অন্য রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে আমি যদি দেখি এদের সাথে আমাদের মূলত আমাদের ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের পার্থক্য, তারা 5 লক্ষ হলে দেখুন এটা ক্লিন করে চলে গেছে। কিন্তু আমাদের সমস্যা, আমরা এখানে রেখে গেছি, পরের দিন এসে কেন পরের দিন করবো কেন? জনগণ এটা জনগণের অসুবিধা হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য সিটিজেন্স অর পিপল। সাথে সাথে এটা করা যেত, বরং মানে নেতাকে দিয়ে এটা যদি আপনারা উদ্বোধন করাতেন,
যে ক্লিন আপ অপারেশন মানে প্রজেক্ট ঠিক মানে অনুষ্ঠানের পরে এটা ইতিহাস হতো, এটা অন্য লেভেলের নিয়ে যেত, কিন্তু আপনারা করতে পারেন না। কারণ কি, ওটা একটা প্রজ্ঞার ব্যাপার আছে এখানে। এটা যদি না জানেন এই প্রজ্ঞাটা কখনোই, বা কমিটমেন্টের ব্যাপার আছে এটা। যদিও আমি মনে করি যে আমাদের ট্রাডিশনাল রাজনৈতিক দলগুলো দে নট ইউজ টু ইট, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, ইউ নো হোয়াট আই মিন। আপনি জানেন না জামাত দেখেন না, তারা মানে কত লক্ষ মানুষের সমাগম করেছে, একটা মানুষের রাস্তা বন্ধ হয় নাই এতটা সুশৃঙ্খল ভাবে। Why we can follow them, why we can do that? This is the biggest problem. So we can't even do, we don't even want to learn even from someone else who is doing better job. That's a problem. এই যে এটা রেখেছেন, এবং আমি দেখেছি it brought so much shame for BNP. Why? Because they have done fantastic একটা প্রোগ্রাম, বাট এই জায়গাতে এটাকে উচিত ছিল না বলা, আগে এটা করা উচিত ছিল যে এটা আসতে পারে। এইটা সবার আগে দেখুন, আমি যদি এই টিমে থাকতাম সবার আগে আমি দেখতাম যে এটার পরে মানে ক্রিটিসিজম এবং প্রবলেমস গুলা কোন জায়গাতে আছে, এটাকে বলে স্ট্র্যাটেজি, রাইট? এটা এটা ইউ নো আই মিন, they don't have in their minds. I mean, this is the problem. এটা হচ্ছে সবচেয়ে আপনাকে বুঝতে হবে এখানে মানে পজিটিভ নেগেটিভ জিনিস আছে, যেটাকে আমরা বলি মিটিগেটিং ফ্যাক্টরস অফ দ্য প্রোগ্রাম। কি, যে মানুষের অসুবিধা হবে। এবং আমি যদি এই টিমে থাকতাম আমি কি করতাম, আরো একটা কথা বলে রাখি, আমি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে আগেই আমি মানে একটা মানে পোস্ট দেওয়াতাম। কি দেওয়াতাম জানেন? যে আমি বাংলাদেশে আমরা যাচ্ছি, নেতাকর্মীরা আসবে আমাকে রিসিভ করতে, যেহেতু আমি অনেকদিন পরে যাচ্ছি, এরা আসবে এবং এসে এই কারণে আপনাদের মানে সাময়িক অসুবিধা হতে পারে, আন্তরিকভাবে দুঃখিত। নাইস একটা পোস্ট দিলেন, মানুষ কিন্তু খুবই নাইস পজিটিভ নিত। দেখেন এটা একটা মানে, এখন আমি যদি মনে করি যে এটা কেন দিব, আমি এটা দিব না, আমি জনগণ না, আমি বড়, ইউ ক্যান ডু দ্যাট, বাট দ্যাটস নট হাউ ইউ শুড ডু দ্যাট। সো এটা হতো একটা। সেকেন্ড থিং হতো, এরপরে একটা দুঃখ উনি প্রকাশ করতে পারতেন, এরপরে ক্লিন আপের সাথে সাথে করতে পারতেন। দ্যাট কুড হ্যাভ বিন ফ্যান্টাস্টিক। দিস ইজ পলিটিক্স, বাট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ইজ উই ডোন্ট, মানে ট্রাডিশনাল পলিটিক্যাল পার্টিজ যারা আছে, they don't care about that. They're not even near to that kind of mentality. This is the biggest problem, sir. এজন্যই এটার সমস্যা আছে। আমি ওই টিমে থাকলাম, যদি থাকতাম, বিশ্বাস করেন লক্ষ লক্ষ মানুষের প্রোগ্রাম হয়েছে না, যত মানুষ আসছিল, এই মানুষকে 5 মিনিট কাজ করালে রাস্তা ক্লিন করে দিয়ে যেতে পারতো তারা সাথে সাথে। দেখো মি ফ্যান্টাস্টিক, এ নিউ dimension in the political system, but it did not happen. Sorry for that, ladies and gentlemen. But by the way, বলে রাখি আপনারা, দেশের ভারতীয় ষড়যন্ত্র চলছে, এবং এই যে মানে খ্রিস্টানদের মানে আপনার এই মানে খ্রিস্টানদের উপরে যে বড়দিনে ধর্মাবলম্বী যারা আছে, তারা প্রত্যেক মানুষের তার ধর্ম পালন করার এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা গড ক্রিয়েটেড, গড গিফটেড, গড গিভেন রাইটস। এটা কোনো দেশের রাইট না, কোনো ব্যক্তির রাইট না। এভরিওয়্যার তার ধর্ম পালন করার স্বাধীনতা আমাদের ইসলাম তো সবার আগে দিয়েছে, বুঝছেন? কেউ যদি ডিস্টার্ব করে ইন দ্য নেম অফ আওয়ার রিলিজিয়ন, দিস ইজ এ টেররিস্ট, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? আচ্ছা, আনএডুকেটেড পিপল সারাউন্ডিং, দ্যাটস ওয়াই আই এম এগ্রিড। আমি বলছি না, আমি জানি না এটা রাষ্ট্র ব্যবস্থাপনা, এই জিনিসগুলা মনে রাখবেন। আপনি জানেন তো, এদেশে যখন কোনো কাজ করে, যখন কোনো যুদ্ধে যায়, তারা মানে যুদ্ধ ফেল করলে কিভাবে ফেল করবে, কোন কোন জায়গায় ফেল করবে, এবং ফেল করলে ধরো একটা আক্রমণ করতে গেছে একটা মানে F-16 ফাইটার, এটা যদি করে এবং এটা যদি ফেল করে, তাহলে কি কি কনসিকুয়েন্স হতে পারে, এটা তারা যাওয়ার আগে তারা নির্ধারণ করে দেয়। এই যে এখানে আমি যদি থাকতাম, আমি স্টেজ ওটা ধরে না, আমি সবার আগে ওইটা কোঅর্ডিনেট করতাম, মানুষের অসুবিধা যেন না হয়, ওইটা আমি আপনার এই কোঅর্ডিনেট করতাম, বিশ্বাস করেন। বাট মানে নতুন প্রজন্মের অনেকে এখানে আছেন, বাট দে ফেইল টু ডু সো। সো ইরানের ভবিষ্যতের জন্য এটা একটা অ্যালার্মিং জিনিস। বাট হিয়ার ইজ দ্য স্টাফ, ভারতের দালালদের দেশে থেকে বিদায় করার ব্যবস্থা করেন জনাব। আমরা চেষ্টা করতেছি, আমি আবারও বলছি, যদি সত্যিকার অর্থে ভারতীয় দালাল যারা আছে বাংলাদেশের রাজনীতিতে, এদের থেকে মুক্ত করতে হবে দেশকে, আর না হলে এদেশের মস্ত বড় বিপদ। আবারও বলছি, it doesn't mean we have to cut our relationship with India now. What we have to tell them, you know what, you guys stay away from us. If you have any problem by any Bangladeshi across the border or beyond border, let us know. We'll take action right away. That's it. এবার জন্য I proposed the government that বাংলাদেশে একটা ইন্ডিয়া বিষয়ে একটা উইং করা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়। I proposed it, like months ago, year ago, or maybe right after the 5th of August, that they will oversee this stuff, কোন জায়গা কি হবে না হবে। কিন্তু এটা সরকার ব্যর্থ হয়েছে। সরকার জানে না বাংলাদেশের, আজকে দেখেন, বিশ্বাস করেন, যদি ভারতীয় আগ্রাসন আমরা বাংলাদেশের উপর আমরা ঠেকাতে পারি, বাংলাদেশ থরথর করে মালয়েশিয়ার দিকে চলে যাবে। আর একটা মানে যোগ্য একটা রাজনৈতিক দল বা ভালো মানুষ যারা আছে, বা ভালোভাবে যদি করেন, যেই দলই আছেন না কেন, তারা যদি করেন, বাংলাদেশের
বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু এখানে যদি আমরা ব্যর্থ হই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। দ্যাটস দ্য বটম লাইন। তো ভালো থাকবেন, এতটুকুই। সেটা হলো যে shame on you, ইট ইজ অ্যাবসলিউটলি হরিফিক স্টাফ। এবং আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলি, কিন্তু আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে কি হবে? মোদি যেখানে হি বিলিভস ইন্ডিয়া ইজ এ হিন্দু স্টেট, হি বিলিভস ইন, হি স্প্রেডেড ইট, এন্ড হি ইজ দ্য মেইন গাই, রাইট? আপনারা জানেন তো, উনি তো সবচেয়ে বড় ফান্ডামেন্টালিস্ট পার্সন। আমি যে কারণে ভারতের আজকে এই অবস্থা, ইটস আ শেম ফর ইন্ডিয়া, কান্ট্রি লাইক ইন্ডিয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। But we got to make sure that it doesn't spread or come into our country, because that's it will be. এবং কল্পনা করুন এই ঘটনা এখন বাংলাদেশে ঘটতো, ভারতীয় মিডিয়া 24/7 কাভারেজ, 24/7 নন স্টপ, অত কাভারেজ দিতে দিতে মানে অতিরিক্ত উত্তেজনার কারণে এগুলো ধরনের ওই যে এই যে ডগসরা আছে এগুলো মারাও যেত মানে লাইভে এসে, কারণ এই অবস্থা হতো। কিন্তু আনফর্চুনেটলি আমরা কাভার করতে হচ্ছে। এর জন্য আমি বলছি যে আমি সবচেয়ে যে জায়গাতে আমি মনে করি বাংলাদেশ ইজ ইন ট্রাবল, সেই জায়গাতে এই জায়গাগুলোতে আমাদের কম্পিটেন্সি, দক্ষতা, commitment, lack of patriotism. These are the problematic stuff in our country. That's it. And we have to clean our politics from these Indian brokers. Trust me. If not, we'll be in trouble. This is what it is. Have a blessed day, ladies and gentlemen, and enjoy the holiday, and a happy holiday. Assalamu alaikum.